তুমি কেন 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 কেন? বন্ধুরা, প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল, দ্বিতীয় পর্বটা ঠিক সেখান থেকেই শুরু করছি। সিরিজের নাম হলো রাজকোটের হীরের অভিশাপ, পর্ব 2। আমি সন্দীপ, তো আপনাদের গল্পটা শোনাচ্ছি। সেই মেয়েটা আয়নার ভেতর থেকে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। আমার হাত কাঁপছিল, টর্চটা প্রায় পড়েই যাচ্ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আবার চোখ খুলতেই আয়নায় তো কেউ নেই, আমি তো একা। কিন্তু হঠাৎ আমার কানে একটা মৃদু ফিস ফিস আওয়াজ এলো। তুমি কেন 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 কেন? আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, কিন্তু পেছনে কেউ নেই। আওয়াজটা যেন আমার মাথার ভেতর থেকেই আসছে। অন্ধকার ঘর, পুরনো সেই বাড়ি যেখানে লাইট নেই, চারিদিকে ফাঁদ, অন্ধকার। আমি সামনে এগোতে লাগলাম। একটা পুরনো ঘরের সামনে এসে দাঁড়ালাম। দরজাটা নিজে থেকেই করবর করবর করে শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই পুরো ঘরটা ধুলোয় ভরা, আর মাঝখানে একটা কাঠের টেবিল, আর তার উপর একটা পুরনো বাক্স। আমার কাছে ব্যাপারটা খুব রহস্যজনক লাগছে। আমি ধীরে ধীরে বাক্সটার কাছে গেলাম। হাত রাখতেই হঠাৎ একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। কেউ যেন আমার হাত চেপে ধরেছে। আমি ভয় পেয়ে হাত সরিয়ে নিলাম। ঠিক তখনই আমার চোখের সামনে সব কিছু বদলে যেতে লাগলো। ঘরটা যেন পুরনো দিনের মতো হয়ে গেল। চারিদিকে আলো, লোকজন, আর সামনে দাঁড়িয়ে আছে এক রাজকীয় মহিলা, রানী মৃণালিনী। তার গলায় সেই হীরের নেকলেস। হঠাৎ একজন লোক ছায়া থেকে বেরিয়ে এলো। তার চোখে লোভ। সে ধীরে ধীরে রানীর দিকে এগিয়ে গেল, আর এক মুহূর্তে সব শেষ। ঘর আবার অন্ধকার হয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে পেছনে সরে এলাম। আমি বুঝতে পারলাম আমি অতীত দেখেছি। এই নেকলেসের সাথে কিছু ভয়ঙ্কর ইতিহাস জড়িত আছে। কিন্তু হঠাৎ আবার সেই ফিস ফিস আওয়াজ। তা খুলো না। আমার চোখ চলে গেল সেই বাক্সটার দিকে। আমি ভাবছিলাম খুলবো না খুলবো না, কিন্তু একজন সাংবাদিক হিসেবে এই সুযোগ আমি ছাড়তে পারি না। আমি ধীরে ধীরে বাক্সটা খুললাম, আর যা দেখলাম, ভেতরে সেই হীরের নেকলেস অন্ধকারেও ঝলমল করছে। আমি হাত বাড়ালাম, নেকলেসটা ছোঁয়ার সাথে সাথে হঠাৎ আমার পেছন থেকে একটা ঠান্ডা কণ্ঠস্বর। এটা এটা আমার। আমি ঘুরে দাঁড়ালাম। সেই মেয়েটা এবার আমার ঠিক সামনে দাঁড়িয়ে। তার চোখ দুটো জ্বলছে, আর সে ধীরে ধীরে বলছে, তুমি এখন যেতে পারবে না। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আসছে পরের পর্ব।